আমার সুনির্দিষ্ট প্রস্তাব হচ্ছে এই ট্রাইব্যুনাল যেন স্থায়ী থাকে, এটা যেন এই কয়েকটা অপরাধ বিচার করে যেন শেষ না হয়। এরকম স্থায়ী ট্রাইব্যুনাল থাকলে রাজনৈতিক ঋতু পরিবর্তন হলে এটার কার্যক্রম যাতে অব্যাহত থাকে, যাতে করে রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি করার প্রক্রিয়া ও অব্যাহত থাকতে পারে। 2013 সালে ট্রাইব্যুনালে বিচার কাজ চলাকালে আত্মপক্ষ সমর্থন করে এমন মন্তব্য করেছিলেন বিএনপির প্রভাবশালী নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী। সে সময় সাকা চৌধুরীর এমন কথাকে অনেকেই ঠাট্টার ছলে নেয়, কেউ আবার আমলেও নেয়নি। কিন্তু ইতিহাস বড্ড নির্মম। ধমক খেলে চুপ থাকে, সুযোগ পেলে সত্য কথা বলে। রাগ, ক্ষোভ, অভিমান কিংবা আড্ডা মশকরার ছলে বলা কথাগুলো 12 বছর পরে এসে যেন অক্ষরে অক্ষরে মিলে গেল। We have decided to inflict her with only one sentence, that is sentence of death. 10 বছর পর 17 নভেম্বর ঠিক একই ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিচারের রায় হয়েছে। গত বছরের জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ দেওয়ার পর সামাজিক মাধ্যমে সালাউদ্দিন কাদের চৌধুরীর বক্তব্যটি নতুন করে সামনে এসেছে। এখন আসেন, আজকে হঠাৎ চেতনা বেড়ে গেছে? আমি তো অভিযোগ করি না। ঠিক 10 বছর আগে এই নভেম্বর মাসেই মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর হয় বিএনপির প্রভাবশালী নেতা ও 6 বারের সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর। তিনি বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন। বিতর্কিত এক বিচারিক প্রক্রিয়া শেষে তৎকালীন আওয়ামী লীগ সরকার তার ফাঁসি কার্যকর করে। তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার প্রক্রিয়া নিয়ে তখনই প্রশ্ন উঠেছিল। সালাউদ্দিন কাদের চৌধুরী নিজেও ট্রাইব্যুনালে নির্দোষ দাবি করে বক্তব্য দেন। সাবেক 6 বারের এই সংসদ সদস্যের একটি বক্তব্য নতুন করে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 15.5 বছর জোর করে ক্ষমতা টিকিয়ে রাখা সাবেক প্রভাবশালী প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর অনেকেই নানা প্রতিক্রিয়া দেখাচ্ছেন। কোথাও শুকরানা নামাজ আদায়ের খবর পাওয়া গেছে, আবার কোথাও রায়কে কেন্দ্র করে মিষ্টি বিতরণের ঘটনাও ঘটেছে। বিভিন্ন এলাকার মানুষের মাঝে উচ্ছ্বাস প্রকাশের খবরও মিলছে। মালিহা চৌধুরী, আয়না টেলিভিশন, ঢাকা।